আমার মাকে তুই ভরকে দিয়েছিস কোনটা? মেয়েদের মতন করতে থাকে এই সমস্ত কটা গোছানো হয়ে গেছে। আজকে সকালবেলা ঘুম ভেঙেছে মায়ের ডাকের আওয়াজে, ওট ওট তাড়াতাড়ি ওঠ। কেন না, মা নাকি এক ব্যাগ ভর্তি মাছ কিনেছে। কি মাছ সেটা তো দেখাবোই। তার পাশাপাশি থাকছে স্বর্ণজিতের জন্য বাপের বাড়ির তরফ থেকে কি পাঞ্জাবি কেনা হলো, এবং পূজার শ্বশুর বাড়ি থেকে তোমাদের গোপুচন্দ্রের জন্য কি পাঞ্জাবি কিনলো। তার পাশাপাশি থাকছে তত্ত্ব গোছানোর মজাদার এপিসোড, আর তার সাথে থাকছে পূজার বিয়ের গাছকৌটো সোনা রূপো না পিতলের নেবে সেটা, আর তার পাশাপাশি থাকছে তোমাদের ছোট্ট লিটল গোল্ডের মজাদার ডান্স। সব মিলেই আজকের ব্লগটাকে সাজিয়েছি, হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। এখন এই দেখো মাছালা যে দাদা, সে কিন্তু মাছ টাছ কেটে দিয়ে যাচ্ছে, আর এ কিন্তু বরাবরই এরকম বাড়ির ওপর আসে, আর মা যেদিনকে বাজারে যেতে পারেন না সেদিনকে এরকম মাছ টাছ কেনে। মায়ের কাছে তো আমি চেয়েই বসলাম, মা আমি কিন্তু পুঁটি মাছও খাবো, পুঁটি মাছটাও নাও। তো মা কতগুলো পুঁটি মাছ নিয়েছে, কিন্তু সে পুঁটি মাছটা কেটে দেবে না। তা মা বললো মাছ যে হাউস হেল্প রয়েছে সে পুঁটি মাছ কেটে দেবে। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, ছাই ছাড়া না মাছ কাটা ভীষণ ডিফিকাল্ট হয়। আর এখন যেহেতু আঁচের উনুন বা গুলের উনুন, যেগুলো আমরা যখন মসলন্দপুরে থাকতাম মা কিন্তু ওটাতেই রান্না করতো, আঁচের উনুনে। দেখবে এখনও হয়, অনেক গ্রামের সাইডের দিকে হয়, কিন্তু বাট আমাদের এই সাইডে না সবাই এখন গ্যাস, চায়ের দোকানেও ছাই গুল এই সমস্ত পাওয়া যায় না, তাই মাছ কাটতে গেলে প্রচুর ডিফিকাল্টি ফেস করতে হয়। আমি তো বলি লবণ দিয়ে কাটতে। তো যাই হোক, মায়ের যে লোক রয়েছে জেঠি, সে ভালো করে মাছগুলোকে কাটেনি, মানে আঁশ ফাঁস সব রয়ে গেছে। তা আমি ভাবলাম কি এখন তো লিটল গোল্ডের সুজি আর হলো গিয়ে আমি দুধ খাবো বলে দুধটাকে বসাচ্ছি, তো বেসিনের ভেতর প্রচুর থালা বাসন, কাপ প্লেট কাচের মানে জিনিসপত্র বিশেষ করে সব জেঠিকে নামিয়ে দেয় না। অ্যাকচুয়ালি কী হচ্ছে, জেঠির সাথে যখন কাজের কথা হচ্ছে তখন হলো 3 জন লোকের কথা হচ্ছে, আর আমি যেহেতু গেছি, এবার দেখেছো মানে মানুষ, মানে আমি শিবানী দিদিদের কতটা ভয় পাই, তার থেকে 4 ডবল আমার মা ভয় পায়। মানে যারা এরকম আমার মতন ভুক্তভোগী তারা রিলেট করতে পারবে, আমি কিন্তু সবার কথা বলছি না। মানে যেহেতু একজন এক্সট্রা থালা বাসন এক্সট্রা হচ্ছে, মুখ কালো হয়ে যাচ্ছে, তো মা কী করছে সেগুলো সব বেসিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেজে নিচ্ছে। আমার এক এক সময় না খুব মানে খারাপ লাগে নিজের জন্য, যে আমি দেখেছো একটা সময় আমি কিন্তু এই বাড়ির মেয়ে ছিলাম, তখন কিন্তু 4 জনের বলেই কাজের লোক রাখা ছিল, কিন্তু মানে লোক যেমন হয় 3 জন বলে নেওয়া হচ্ছে, একজন এক্সট্রা ধরো 10 দিনের জন্য থাকলে মুখ তো কালো স্বাভাবিকই হবে। তো আমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বেসিনের ভেতর বাসন টাসনগুলোকে মেজে টেজে রাখলাম। কাচের বাসন যেহেতু মা দেয় না সচরাচর, আর দামি দামি কাপ প্লেট রয়েছে, পূজা শ্বশুরমশাই এসেছিলো সেদিনকে, দামি কাপের সেটটা নামানো হয়েছিল। তো এখন আমি মাছগুলোকেও ধুয়ে নিয়েছি লবণ দিয়ে ভালো করে কচলে কচলে, পুঁটি মাছও ধুয়েছি যেহেতু ছাই দিয়ে ধুইনি, আর হলো সরি ছাই দিয়ে কাটেনি, আর এই কই মাছও ভালো করে কচলে কচলে 10 থেকে 12 বার জল যতক্ষণ না মানে সাদা হয়েছে ততক্ষণ ধুয়ে টুয়ে লবণ টবণ হলুদ টলুদ মাখিয়ে রেখে দেবো, রেখে লিটিল গোলকে খাওয়াতে যাবো, এরকমটা ভেবেছিলাম। তারপর দেখছি ওরে বাপরে বাপ, তোমাদের লিটিল গোল তো এখনও ঘুম থেকে ওঠেনি, ঘড়িতে প্রায় 1:30টার কাছাকাছি বাজে। কালকে রাতের বেলা পূজা লিটিল গোল্ড মিলে ঘুমোতে গেছে প্রায় তোমাদের 3টে সাড়ে 3টে বাজছে। এখন প্রত্যেক দিনই রাতের বেলা যেহেতু প্রচুর কাজকর্ম থাকছে, মানে বিয়ের জিনিসপত্র টত্র, তো ঘুমোতে ঘুমোতে আমাদের সববারই প্রায় বলতে গেলে 2টো এরকম বেজে যাচ্ছে। তারপর তো 1 ঘন্টা পূজার, ওই যে আগের দিন বললাম ভিডিও আপলোড, এডিটিং, স্বর্ণজিতের সাথে গল্প প্রেমালাপ এই সমস্ত সেরে শুতে শুতে অনেক টাইম লাগে। আর লিটিল গোল্ড যেহেতু ছোট্ট বেবি, ওর লাইট জ্বালানো থাকলে ওর একটু ঘুম আসে না। মানে আমার এই বাড়িতে কি হয়, আমি লাইট একদম অন্ধকার করে দিয়ে ওর ঘুম চলে আসে, এই অভ্যাসটাই ওর হয়ে গেছে। তো মায়ের রান্নার যেটি জলপাই মানে ইয়ে করে রেখেছে, জলপাই চাটনি করবে, আর তার সাথে ফুলকপি আলু দিয়ে আজকে কই মাছটাকে মেবি করবে, আমি জানতাম না, মা এসে রান্নাটা করেছে। আর এটা মনে হয় পালং শাক মেবি, না কলমি শাক আমি সঠিক জানি না, পালং শাকই খেলাম, তো এই কাটাকুটি করে রেখে দিয়ে গেছে। তো আমি দেখছি মায়ের আসতে যেহেতু দেরি হচ্ছে, তাহলে লিটিল গোল্ডের সুজিটাও একটু গরম রয়েছে, ততক্ষণ আমি একটা কাজ করি, কালকে যে সেরেল্যাক্সটা নিয়ে ওই যে গিনি মেনশনে গেছিলাম, তো সেরেল্যাক্স কিছুটা বেঁচে গেছে, তো সেই সেরেল্যাক্সটাকে আমি কী করেছি এই লিটিল গোল্ডের খাবারের ওপর কিছুটা দিয়েছি, আর কিছুটা রেখে দিয়েছি, কালকে খেলে শেষ হয়ে যাবে। আর ভাবলাম তাহলে কই মাছগুলোকে চটপট করে ভেজে নিই, মার কিছুটা হলে হেল্প হবে, কারণ ঘড়ির কাটায় তখন তো দৌড়চ্ছে, প্রায় 1:45 বাজে। গরম জল এক সাইডে বসে দিয়েছি। আমার বাপের বাড়িতে 2টো গিজার রয়েছে, একটা হলো ওপরে মানে যেখানে পূজার ওই যে শুটিংয়ের ফ্লোরটা সেখানটায় যে ইয়েটা রয়েছে ওয়াশরুমটা, সেখানটা একটা গিজার, আর যে ঘরটায় গিয়ে আমরা থাকি সেই ঘরটাতে একটা গিজার, বাট এই গিজারটায় লাইন করা নেই। আমাদের দেখবে লোহার রড আছে, অনেকের বাড়িতেই আছে, সেই লোহার রড ঢুকিয়ে ঢুকিয়ে অনেকে গরম করে না জলের ভেতর, তো সেইটা দিয়ে আমি জল গরম করে নিই। তো মা অনেকবার করেই বলছে যেহেতু বিয়ের সময় অনেক লোকজন আসবে, সবারই একটু অসুবিধা হবে, তো তাড়াতাড়ি করে গিজারটাকে লাগিয়ে নিতে, গিজার লাগানো আছে লাইনটা করে দিতে। তো এই দেখো গল্প করতে করতে আমার মাছের নুন হলুদটাও খেয়ে গেছে, খেয়ে যাওয়ার পর আমি তাড়াতাড়ি করে কড়াইয়ের ভেতর মাছগুলোকে 3টে ব্যাচে মাছ ভেজেছি, 3টে ব্যাচে হয়ে গেছে। মা অনেকগুলোই মাছ কিনেছে, কটা কিনেছে গো আমি না গুনিনি, তোমরা গোনো তো, গুনে আমাকে জানাও। আর পুঁটি মাছগুলো আমি ভাবলাম যে তাহলে মাছ জন্য অপেক্ষা করি, অপেক্ষা করতে করতে টাইমের পর টাইম চলেই যাচ্ছে। তারপর আজকে লিটিল গোল্ডকে 4টের সময় পড়াতে আসবে ও টিচার,
ওর এইবারের টিচারটা বা আগের বারের টিচারটা এত ভালো, একদম টাইম পড়াতে ঢুকে যায়। তার জন্য আমি বললাম তাড়াতাড়ি করে আমি হলাম কি লিটিল গুড়কে পড়াতে বসাবো, বসিয়ে ওই যে পাঞ্জাবিগুলো বাকি রয়েছে ডিউ কিনতে হবে, ওগুলো কিনতে আমি আর পূজা বেরোবো, ও থাকবে টিচারের কাছে। ও তাই আমি তোমায় দেখতে পাইনি। লিটিল গোলকে আমি তাড়াতাড়ি করে একটা ডিম ভাজা খাইয়েছি আর সুজিটাকেও খাইয়ে দিয়েছি। খাইয়ে দিয়ে আমি ভাবলাম তাহলে পুঁটি মাছগুলো আমি ভাজতে শুরু করে দিই, মা আসলে তাহলে চটপট করে রান্না করবে। তো মায়ে ঢুকে বলছে কি পুঁটি মাছ কী দিয়ে খাবি, তাই আমি বলছি পুঁটি মাছ রান্না করতে হবে এমন কোনো ব্যাপার নেই, খেতে চেয়েছি বলে পুঁটি মাছ ভাজা হয়ে গেছে, ফ্রিজে রেখে দাও, আর তুমি তাহলে কই মাছটা করো। আর মা সেই কথা শোনে, মা তাড়াতাড়ি করে কই মাছ আলু দিয়ে ফুলকপি দিয়ে করেছে, আর পুঁটি মাছটা কালো জিরে ফোড়ন দিয়ে করেছে। মাছ যে পেজটা রয়েছে স্বপ্না সাহা, সেই পেজে কিন্তু তোমরা দেখতে পারবে যে মাছকে কী কী রান্নাবান্না করেছিল। তো মার কিন্তু কোনো সময় ক্লান্তি নেই। এরপরেও মা বলছে এখনও নিমন্ত্রণ কতগুলো বাকি রয়েছে আমাদের পাড়ার, ধরো যেহেতু সেদিনকে রাত হয়ে গেছিলো আর কার্ডও কম পড়ে গেছিলো, কতগুলো বাকি রয়েছে, আর হলো কি সেই নিমন্ত্রণগুলো সারতে হবে। তারপর আজকে বসে বসে আমার শ্বশুরবাড়ির যারা যারা ছিল ধনেখালি টালি আমি নিজেই ফোন করেছি, করে মায়ের সাথে কথা বলিয়ে দিয়েছি। আর কিছু বাকি রয়েছে তাদেরকে টুকটুক করে আজকে হোক কি কালকে হোক ফোনটা করতে হবে। অ্যাকচুয়ালি কী হচ্ছে বলো তো, মানে ব্যাপারটা না লাস্টের দিকে পুরো ঘেটে যাচ্ছে, মানে মা বাবু দোকানে থাকছে, এবার নেমন্তন্ন করতে গেলে তো বাবু এঙ্গেজ হয়ে যাচ্ছে, মা তো কোথাও ছুটে ছুটে গিয়ে নেমন্তন্ন করতে পারছে না। হাবড়া টাবড়া মাছ যারা বাপের বাড়ির রিলেটিভ ছিল মা গিয়ে তাদেরকে মাসির সাথে নেমন্তন্ন করে এসছে। বাকিগুলো তো সবার বাড়িতে নেমন্তন্নের কার্ড দেওয়া সম্ভব না। তারপর তোমাদের গোপুদাকে বলা হয়েছে কিছু রিলেটিভ যারা শ্বশুরবাড়ির তরফ থেকে রয়েছে, বাবা ফোন করে বা মা ফোন করে কথা বলে নেবে, আর তোমাদের গোপুদাকে বলেছে গিয়ে ফোন করে আসতে। তো মা দেখো চটপট করে এখানে খেতে বসে গেছে, আমিও মায়ের সাথে খেয়ে নিয়েছি, আর এখন বাবু এসছে, খেয়ে দিয়ে আমরা এখন বেরোবো। একটু রেডি হয়ে নিয়েছি, এখন আমি আর পূজা যাবো বললাম গিয়ে কিসে পাঞ্জাবি কিনতে। তোমাদের স্বর্ণজিতের পাঞ্জাবি কেনা হয়নি, সেই পাঞ্জাবি তো দুদিন ধরে কেনা হয়নি। আর একটা কিনবো রিং লাইট, এখানে দেখতে পাচ্ছি এইখানটায় লাইট আছে, বাট ঘরের ভেতর যদিও তাও কেন জানি না আমার সবসময় মনে হয় যে ঘরের ভেতর হয়তো মেবি আমি এনাফ লাইটটা পাই না, তো লাইটের জন্য একটা রিং লাইট কিনবো সেই রকম ইচ্ছা আছে। আর দেখা যাক বাজারে গেলে যদি কিছু পছন্দ হয় কিনবো। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা ওই যে লিটিল গোল্ডকে ঘুম পাড়িয়ে রেখে দিয়ে যাচ্ছি, আর বাবুকে বলেছি বাবু উঠতে যদি লিটিল গোল্ড ওঠে তো ভালো, ওয়েল অ্যান্ড গুড, সাথে করে নিয়ে যাবে দোকানে, আর না হলে ওকে ঘুম পাড়িয়ে রেখেই চলে যাবে। আর মাকে ওই যে স্কুটিতে তুমি যাবে সেই স্কুটিতে মাকে এখানটা নামিয়ে দিয়ে যাবে, তাহলে কি হবে লিটিল গোল্ড ঘুমিয়েই থাকবে, ততক্ষণে মা চলে আসবে। তো এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই একটু জানিও তো, ড্রেসটা দ্বারা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমাকে দেখা তো এখন স্বর্ণ পাঞ্জাবি কিনতে মানে সারা পৃথিবী তন্ন হয়ে গেছে, ঘরের কোনায় মধ্যমগ্রামে এসে তারপর নিউ মার্কেট, সাব মার্কেট, ওয়ে মার্কেট সব কমপ্লিট হয়ে এখন আমাদের মধ্যমগ্রামেই পাওয়া গেছে, ওই জন্য দাঁড়িয়ে আছে। এইটা কি ছোট করতে হবে? এটা তো বলছে গোপালেরই সাইজ, মানে আমাকে একটু বডি ফিটিং করে এইগুলো কত সাইজ আছে? এটা লাস্ট সাইজ কত? ফিটিংস করলে এটা দেখতে আরো ভালো লাগে। ওই রেটটা অ্যাডজাস্ট করব। এটা হবে তোমার 42 এর মত হবে। এটা কত আছে প্রাইস? এটা 2995। তুমি বললে 2000 না 2200? মা 2022 কি আছে? 2022 দেখো একটু কারদানা মার্কের ভেতর দেখা, কাস্টমাইজ করেও আসবে না, এইগুলো হবে। আচ্ছা আমি এই ডিজাইনটা বলেছি, এগুলো এখন রেডি করে দিতেই পারবো না, 15000 সময় নিয়ে প্রচুর তার জন্য পারবে না, রেডি হবে না। দাম বেশি আছে, এগুলো কটনের উপরে ওয়ার্ক করা আছে, এটা তোমার 1500-1600 টাকা থাকবে। এইভাবে টান, এই জায়গা ধরে টান আস্তে করে। ভালো লাগছে, মন থেকে ভালো লাগছে গায়েটা আর একটু ফিটিংস হয় গায়ে। কেমন লাগছে এটা বড় পাঞ্জাবি? কেমন লাগছে বল? ভালো লাগছে, খুবই ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, ভালো লাগছে না? মাইন্ড ব্লোয়িং। দারুণ, আমি এমনি সুন্দর সেটা না, এটা ঠিক আছে। ফিটিংস হয়েছে? না পেটের জায়গাটা একটু ঢিলা লাগছে। এখানে পাঞ্জাবি কালেকশনগুলো কিন্তু আমার খুবই ভালো লেগেছে, মানে আমরা তো এতগুলো দোকান এতগুলো জায়গা ঘুরেছি, বড় বাজার স্প্ল্যানেড কোনো জায়গা বাদ দিইনি, তো আমার এখানে এগুলো মধ্যমগ্রামে রিজনেবল লেগেছে। আর এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছ মাত্র 1300 টাকাতে ছিল, তো যদিও আমার এখন ব্ল্যাক কালারের প্রয়োজন নেই, যদি থাকতো না মানে আমি সত্যি এই ব্লাউজটা নিয়ে নিতাম, ভাবলাম এখন যেহেতু পরবো না বেকার আমার ইনভেস্ট করে লাভ নেই। কিছুতেই মানে মেয়েদের মতন করতে থাকে সব জায়গায়। চারটে আমি অপশন দেখেছি, আর তোমরা তো গোটা কলকাতা তোলপাড় করে ফেললে একটা গায়ে হলুদের লেহেঙ্গা, তার বেলা আমি কিছু বলেছি?
আমি চুপচাপ দাঁড়িয়ে শুধু দেখেছি ফোন করেছিল ওই ব্লাউজ তার বাচ্চা সামলেছে আর বাচ্চা সামলেছে। অরূপদার কিছু একটা ব্যাস দিয়েছে, আমার আইফোন লক করে দিয়েছে। এই যে এই মেয়েটা আমার আইফোন লক করে দিয়েছে, আবার ঢেকে দিচ্ছে তাড়াতাড়ি করে। আমি এবার ভিডিওটা করবো কি করে? এই তো তোর হাপারের নাম্বার এই মোবাইলে না পাঠালে তো যা যা। আচ্ছা এবার তুমি আমার কাছে কি দেখছিস? আমার পছন্দ হচ্ছে না? না ও আর একটা তোর এবার কি লাগবে, অষ্টমঙ্গলায় পরে আসার লাগবে। ভুলে গেছি। স্বর্ণ আইটা ল্যাভেন্ডার কালারে দেখেছিলাম, মানে যেহেতু অষ্টমঙ্গলায় এটা আসবে খুলে দেবে। তখনও করবে। তা আমি বলছি এখনই তোরা সব যোগাযন্ত্র করে রেখে দিচ্ছিস, কত রং বাবা। তা ভালো, এখানে একবারে পেয়েছে একবারে নিয়ে নেওয়াটাই ভালো, একটু মানে শান্তি থাকবে যে পার্ট বাই পার্ট। আরে মাথায় টেনশনটা থাকবে না। আবার কেনা থেকে সত্যি কথা। আজকে একটা রিং লাইট কেনার যে কি প্রয়োজন ছিল এই পূজা স্বর্ণজিতের সাথে বেরোলে, মানে আমার বেরোনোর প্রয়োজন ছিল না। আমি এই রিং লাইটটা কিনবো, একবারে আসছি, সেই সেন্সেই আমি এসছি। আর পূজা বললো যে গোপুচন্দ্রের পাঞ্জাবিটা দেখবে, চল তুই নিজেও পছন্দ করবি, তো সেই হিসাবেই এসছি। এসে পুরো ফেসে গেছি, মেয়েটাকে ঘুম পাড়িয়ে রেখে এসছি, বাবু দোকানে যাবে, মার ফোনের পর ফোন। এটা হলো স্বর্ণদের বাড়ি, এটা আমাদের বাড়ি না, স্বর্ণদের বাড়িতে। এটাতে মানে যখন গায়ে হলুদের তত্ত্ব আসবে, সেই তত্ত্বের যে সর্ষের তেলটা হয় সেটা এর ভেতরে দেবে। আর বাদ বাকি যে জিনিসপত্র কাকিমা সবই জানে, সব গুছি টুচি নিশ্চয়ই দেবে। তো এটা আমাদের এখানটা থেকে নিয়ে যাচ্ছে। স্বর্ণ তোমাদের নবদ্বীপে তো এগুলো ভালো না এটা পাওয়া যায়নি, ওখানে পিতলেরটা পাওয়া যায়নি বলেই তো। ও আমি তাই ভাবছি যে কি হলো, স্বর্ণ তো বলছে না যে আমাদের হ্যাঁ জন্য নিয়ে আসবে। হ্যাঁ ওখানে পিতল ভালো পাওয়া যায় কিন্তু ওখানে পাওয়া যায়নি, সামাও এটা অ্যাভেলেবেল ছিল না। এটা খুব ভালো। এর সাথে একটা দাঁড়ির মতো না হয়, সেটাও ওদের কাছে নেই। আমার বিয়ের কথা মনে পড়ছে আমার এগুলো দেখে। আর পূজা একটা গাছ কৌটো নিয়েছে, এইটা নিয়ে এসেছে পূজা, এই গাছ কৌটোটা নিয়েছে। না আর একটাও আছে, পূজা এখনো ফাইনাল হয়নি কোনটা নেবে। তো আমার সঙ্গে তো আমি কাগজের ওই কাঠের যা হয় তাই নিয়েছিলাম। ওর মার তো ইচ্ছা ছিল এটা সোনার দেবে, তার সামর্থ্য নেই। হ্যাঁ তোমার ইচ্ছা ছিল তোকে সোনার দেবে, তাহলে তাই দিবে। আমার মাকে তুই ভরকে দিয়েছিস। তো ওখান থেকে এসে আমরা যা যা কিনে নিয়েছিলাম, ফিশ ফ্রাই, পূজা কিনেছিল ফিশ ফ্রাই না ফিশ কাটলেট, আর আমি কিনেছিলাম হলাম গিয়ে মোমো। আর এই যে পূজা এখানে সব তত্ত্বের দাম, মানে আমার বিয়ে আমাকেই গোছাতে, আমার বিয়ের সময় আমি গুছিয়েছিলাম। হ্যাঁ এই বাড়ি ওই বাড়ি সব বাড়ি আমাকেই হ্যাঁ, গোছাতে। এবার এবার কালো লাগছে কেন, এরকম লাইট কম? Light এই কম। তোমরা কিন্তু আবার কমেন্ট করো না যে আমি কালো, আমি কিন্তু যথেষ্ট ফর্সা। হ্যাঁ। আমরা ফর্সা ফ্যামিলি থেকে বিলং করি, আমরা যথেষ্ট ফর্সা, আমরা কালো নই। উই আর ফর্সাস। তো যাই হোক, পূজা এখানে একটা স্বর্ণদের বাড়িটাও পূজাকে ও গিয়ে মায়ের কালকে যে লাইট বসাতে জ্বালিয়ে হবে। দিয়েছে, এই যে দেখে নাও লাইট জ্বালিয়ে। হ্যাঁ, তো ওইটা কালকে গিয়ে ও ফোনের ফ্ল্যাটে, কারণে। হ্যাঁ ফোনের আমার কারণে। মার শুধু রং চাপা, সবাই আমরা পাই। ই মা, না 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 না, ওর ব্লগে সবাই আমাকে কালো বানিয়ে দিয়েছে, আমি নাকি কালো, আমি নাকি কালি, আমি নাকি কাজের মাসি। ওর ব্লগে ও যারা ওর ব্লগ দেখে তারা শুধু বলে। আমার ব্লগ দেখে কিছু আছে পাবলিক, মানে তাদেরকে কি বলবো, তারা মানে ওই বলে না সাদা গোবিন্দভোগ চালের ভেতরেও কাকড় খুঁজে বের করে, যে সেরকম। যার মতন হতে পারবে না, সেটা আমরা মজাই করছি, আমরা মজার এখন মুডে রয়েছে, আমি মজাই সহ্য করছি। রায়কে হিংসা করবো, তা আমি বলবো ও স্বাভাবিক। ভালো না, ও ভালো না, আমার ওকে ভালো লাগে না, কারণ আমি ওর মতন কোনোদিন হতেই পারবো না। পারবো না। এবার যাই হোক, পূজা ওই যে ওইগুলো গোছাতে বসেছে, চলো ওকে হেল্প করে দিই। আর মা আমি মিলে এই শোনো, তত্ত্ব গোছানো কোনো ব্যাপার না, মানে তত্ত্ব গোছানো একটা মজার ব্যাপার। মন থেকে মজা নিয়ে তত্ত্ব গোছাবো এখন টুকটুক করে। শাড়ি কটা আগের দিন তোমাদের যেগুলো দেখিয়েছিলাম, চলো সেগুলোকেই গুছিয়ে নিই। এই ছোট গোল আছে সেইগুলো এই ছোট পুলিশকে দরজাটা খুলে দে তো। খুলে দে। এই ছোট তো এই হলো পূজার বিয়ের তত্ত্বের ডালা, অলমোস্ট সমস্ত কটা গোছানো হয়ে গেছে। এখানে টোটাল ছিল কসমেটিক্সের, আর এই পাশে কিন্তু কতগুলো শাড়ি রয়েছে। আর এখানে কিন্তু দুটো ডালা রয়েছে তোমাদের স্বর্ণজিতের, যেগুলো স্বর্ণজিৎ কসমেটিক্স বা রেগুলার ইউজের জিনিসপত্র। আর 3টে ভরে পূজার রয়েছে, যে পূজার সমস্ত কসমেটিক্স, সমস্ত এই যে হেয়ার ওয়াশ, বডি ওয়াশ, 5টা ডালা হয়েছে, 5টা ডালা হয়েছে টোটাল। 1 2 3 4 5টা, হ্যাঁ 5টা ডালা হয়েছে অনলি কসমেটিক্স। আর এখানটা শাড়িটারিগুলো রয়েছে। অলমোস্ট আমরা তত্ত্ব গোছানোর লাস্ট পর্যায়ে রয়েছে। কিছু কিছু জিনিস এখন তত্ত্ব গোছানোর লাস্ট মোমেন্টে এসে মনে করছে সেগুলো কিনতে হবে। তো সেগুলো কেনার পর এইটাও ফিল আপ হবে। এখানে কিছু জিনিস মিসিং রয়েছে, সেগুলো কিনতে হবে কালকে। কিনে ওই তোমরা বলছো না যে প্রত্যেক দিন বেরোচ্ছ, ওই রকমই লাস্টের দিন এসে মনে পড়ছে যে কী কেনা হয়নি। আর এখানে যে শাড়িগুলো আগের দিন যেগুলো দেখিয়েছিলাম, এলাম 1 2 3 4 5টা শাড়ি। আর এইটা হলো গিয়ে টাওয়াল, এই যে টাওয়ালের কালারটা এরকম রয়েছে, পরে আবার তোমাদেরকে দেখাবো। তো এগুলোই এখন হয়েছে, এখন এগুলোতে র্যাপিং করবো, করে সব আবার ভেতরে ঢোকাতে হবে।
তত্ত্ব আমাদের মোটামুটি মানে অলমোস্ট, আমি তো বললাম শেষ হয়ে গেছে, আমি ভাবিনি আরও কত কিছু বাকি রয়েছে। চিপস, কোল্ড ড্রিঙ্কস, মানে যেগুলো হয় না চকলেটের পার্ট যেগুলো, সেগুলো কিছুই হয়নি। তা বাদেও আরও কতগুলো জিনিস বললাম না তোমাদের, সেগুলো সব কিনে টিনে আনতে হবে। মোটামুটি কতগুলো তত্ত্ব হচ্ছে তোমরা গেস করতে পারছো? কে গেস করতে পারছো অবশ্যই বলো তো কমেন্ট সেকশনে কমেন্ট করে। তো রাতের বেলা এবার এন্টারটেনমেন্টের প্রোগ্রাম শুরু হচ্ছে। ঘড়ির কাঁটা যদি তোমাদেরকে দেখাতাম তোমরা বলতে এত রাতে তোমাদের বাড়িতে তো মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজছে। হ্যাঁ, প্রায় 12:30 1টা বাজছে। তখন এই যে পূজার মা খাওয়া দাওয়া করছে, আমার অলরেডি হয়ে গেছে, আমি লেট করি না, তাড়াতাড়ি খেয়ে নিই। আর লিটিল গোল্ড ওর দাদুকে এন্টারটেন করছে। কী গানে জানো, এটা কী গান বেরিয়েছে না, মারাঠি না হিন্দি আমি সঠিক জানি না ল্যাঙ্গুয়েজটা, সেই গানে ও নিজেই লিপসিং করছে, নিজেই নাচছে, নিজেই সব করছে। তাই তো আমরা অবাক হয়ে যাচ্ছি যে পূজার এত মেহেন্দি রয়েছে, গায়ে হলুদ রয়েছে, আইবুড়ো ভাত রয়েছে, লিটিল গোল্ড কী না কী করবে। তো সেগুলো নিয়েই পরবর্তী ব্লগ সাজিয়েছি। আর আজকে দেখতেই পাচ্ছ সমস্ত মোটামুটি করা হয়ে গেছে। পূজাদের কালকে রয়েছে একটা আইবুড়ো ভাত খেতে যাওয়া। আর কালকে আমি পুরোটাই বাড়িতে থাকবো, শিবানীদিদের বলা হয়েছে আসার কথা, আসলে আমি সাথে নিয়ে সব পরিষ্কার করবো। কালকে দুপুর 2টোর সময় আসবে, সবাই ওয়েট করো, বাই।